গাজায় এ কেমন যুদ্ধবিরতি? সীমান্ত আটকে রেখে ত্রাণ প্রবেশে বাধা তো দিচ্ছেই, থেমে থেমে হামলাও চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির প্রথম ধাপের ১.৫ সপ্তাহ পেরিয়ে গেলেও নানা টালবাহানায় পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় করছে গড়িমসি। এরই মধ্যে এবার গাজায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েল। খান ইউনিসে ফিলিস্তিনিদের দীর্ঘ লাইন মাত্র এক টুকরো শুকনো রুটির জন্য। ৭-৮ ঘন্টা তীব্র রোদের মাঝে দাঁড়িয়ে থেকেও অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। যুদ্ধবিরতির মধ্যেই পুরো উপত্যকায় তীব্র খাদ্য সংকট, দুর্ভিক্ষের সংখ্যাও করছেন বিশেষজ্ঞরা। আমার পরিবার না খেয়ে আছে। ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি রুটির জন্য। দুপুরের পর এসে মাত্র এক টুকরো রুটি পেয়েছি। বর্ডার বন্ধ করে দিয়েছে ওরা। ত্রাণের গাড়ি প্রবেশ না করলে আমরা কি খাবো? গাজার বাসিন্দাদের এখন যা দরকার তা হলো ত্রাণ সহায়তা। এখানে ধনী গরিব বলে আর কিছু নেই। সবাই একসাথে লাইনে দাঁড়িয়ে আছি কয়েক টুকরো রুটির জন্য। আমরা খুবই অসহায়। হামাসের হাতে বন্দি বাকি ৫৯ জিম্মিকে একসাথে ফেরত পাঠাতে হামাসকে চাপ দিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের শায়েস্তা করতে পবিত্র রমজান মাসেও ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয়। এবার বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু সরকার। গাজায় বিদ্যুৎ সংযোগ বন্ধের ঘটনাকে জেনোসাইড অ্যালার্ট বলেছে জাতিসংঘ। তীব্র নিন্দা জানিয়েছে হামাসও। আগ্রাসনও বন্ধ করেনি ইসরায়েল। রোববারও সুজায়া ক্যাম্পে ড্রোন হামলায় মৃত্যু হয়েছে অন্তত ২ ফিলিস্তিনির। গাজাবাসীর ক্ষোভ, এমন যুদ্ধবিরতি তো তারা চাননি। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা নিয়েও ইসরায়েলের গড়িমসি চলছেই। নানা টালবাহানার পর আলোচনার জন্য রোববার দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন। যদিও নিজেদের দাবি দাওয়া নিয়ে এখনও অনড় অবস্থানের ইঙ্গিতই দিয়েছে তেল আবিব। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।